মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু 2026-এর আগে সিপিআইএম এর শক্তি মজবুত করছে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে জেলায় জেলায় সম্মেলন। আমরা এর আগে দেখেছি যে 23তম সম্মেলন আজ হলো মালদাতে। মালদার হবিপুরে 24তম জেলা সম্মেলনে জনগণের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতন। জনস্রোতে ভাসল মালদা জেলার জনগণ। এবার দেখা যাচ্ছে যে এই 24তম সম্মেলন উপলক্ষে প্রকাশ্যে সমাবেশে বক্তব্য রাখলেন কমরেড সিপিআইএম এর রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, শতরূপ ঘোষ, এছাড়াও বিদায়ী সম্পাদক অমর মিত্র সহ একাধিক উচ্চপদস্থ সিপিআইএম এর নেতৃত্ব। হবিপুরে মালদায় যে সম্মেলন উপলক্ষে যে মিছিল, সেই মিছিলের এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। শতরূপ ঘোষের যে বক্তব্য, সেখানে দেখা যাচ্ছে যে শাসকের বিরুদ্ধে একদিকে রাজ্য শাসক দল তৃণমূল এবং অন্যদিকে কেন্দ্রের বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ জানিয়েছেন মোহাম্মদ সেলিম সহ শতরূপ ঘোষ। এবং জিনিসপত্রের যে দ্রব্যমূল্য তা নিয়েও কিন্তু একটা প্রতিবাদ দেখতে পাওয়া গেল। অন্যদিকে দেখা যাচ্ছে রাজ্যে একের পর এক দুর্নীতি, তা নিয়েও কিন্তু মুখ খুলেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এছাড়াও দেখা যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম যেভাবে তাদের শক্তি মজবুত করার প্রয়াস নিয়েছে, তাতে করে বলা যেতে পারে যে এবার কি তারা ভালো ফলাফল করে এগিয়ে থাকবে। জনগণ কি এবার তাদের উপর ভরসা রাখতে চলেছে এবং কতটুকু ভরসা রেখে ফলাফল কি হতে পারে, সেটাও কিন্তু একটা দেখার অপেক্ষা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এছাড়াও শাসকের যে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুরে যে স্যালাইন, বিষাক্ত স্যালাইনে যে বিষক্রিয়া হয়ে যে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে, তা নিয়ে যে প্রতিবাদ, তাও কিন্তু একেবারে চোখে পড়ার মতন। অর্থাৎ দেখা যাচ্ছে যে রাজ্যে যে শাসকের দুর্নীতি, তার বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে সক্ষম হয়েছে মীনাক্ষী মুখার্জি, তা একেবারে বলা বাহুল্য। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের কিন্তু ভরসা দিন দিন ফিরছে সিপিআইএম এর উপর। এবার দেখার বিষয় যে এইবার যে সিপিআইএম যে আসন সংখ্যা শূন্য, সেই শূন্য থেকে তারা কি এবার ভালো ফলাফল করবে, আশার আলো কি দেখছে। এবং এই যে জেলায় জেলায় সম্মেলন করার ফলে যে সিপিআইএম এর যে তারা যে শক্তি বৃদ্ধি বা মজবুত করার প্রয়াস করছে, এতে কতটুকু সাফল্য পাবে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে লাল ঝান্ডার কিন্তু দাপট আমরা দেখতে পাচ্ছি, অন্যায়ের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে। এবং অন্যদিকে যে প্রকাশ্য সম্মেলনে জনগণের জনস্রোত, তাও কিন্তু একেবারে চোখে পড়ার মতন। এবং এই যে হবিপুরে মালদার হবিপুরে যে সম্মেলন, সেই সম্মেলনে যে শতরূপ ঘোষ থেকে শুরু করে মোহাম্মদ সেলিম, ধ্রুবজ্যোতি সাহা, একাধিক যে উচ্চপদস্থ নেতৃত্ব, তারা যে প্রয়াস নিয়েছে তা একেবারে প্রশংসনীয়। আন্দোলন শুধুমাত্র শহরে নয়, গ্রাম থেকে গ্রামাঞ্চলেও কিন্তু এই আন্দোলন নিয়ে যাওয়া উচিত এবং মানুষের কাছে পৌঁছানো উচিত। এবং এই যে প্রয়াস তারা নিয়েছে তা একেবারে অত্যন্ত প্রশংসনীয় এবং মানুষের কাছে যে তারা পৌঁছেছেন, মানুষ যে তাদের সঙ্গে যে জোট বেঁধেছে, তা একেবারে দর্শনীয় একটা বিষয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই 24তম সম্মেলনে যে প্রকাশ্য সম্মেলনে জনগণের যে জন উৎসাহ, তাও কিন্তু একেবারে চোখে পড়ছে। অর্থাৎ লাল ঝান্ডার দাপট কিন্তু দেখা গেল আজ মালদা জেলায়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হন। ধন্যবাদ সকলকেই।